আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা ক্যালকুলাসের ধারাবাহিক ক্লাস করতেছি। আজকে আমরা চ্যাপ্টার 6 দেখব। অধ্যায়ের নাম টেলর এবং ম্যাকলরিন উপপাদ্য এবং ধারা। এখান থেকে আমরা দেখব হচ্ছে অবশেষ সহ টেলরের উপপাদ্য, বর্ণনা এবং প্রমাণ। তো প্রথমেই বর্ণনা দেখব। আমরা এখান থেকে আরও প্রমাণ করব এই একই উপপাদ্য থেকে সলমিস এবং রশির আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য। তারপর আরও প্রমাণ করব যে হচ্ছে কশির অবশেষ সহ টেলরের উপপাদ্য এবং ল্যাংরাঞ্জের আকারের অবশেষ সহ টেলরের উপপাদ্য। তো সঙ্গেই থাকুন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা যেগুলো ম্যাথ বা উপপাদ্য বড় বড় সেগুলো আমরা আগে খাতায় লিখে নিয়েছি, তারপরে বুঝে দিই। কারণ আমরা যদি এই উপপাদ্যটি লিখে লিখে করতাম তাহলে বিশাল বড় ভিডিও হয়ে যেত, প্রায় 1 ঘন্টার মতো ভিডিও হয়ে যেত, তখন আপনার দেখতেও বিরক্ত লাগতো। আচ্ছা, এখানে বর্ণনা দেখুন। যদি এফ অফ এক্স কমা এফ ড্যাশ এক্স কমা এফ ডাবল ড্যাশ এক্স আপ টু এফ টু দি পাওয়ার n-1 সংখ্যক বার এক্স ফাংশন এ কমা এ প্লাস বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন। আচ্ছা, বদ্ধ ব্যবধি মানে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেটকে বদ্ধ ব্যবধি দ্বারা প্রকাশ করা হয়। অবিচ্ছিন্ন হয় এবং এফ টু দি পাওয়ার n এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি খোলা ব্যবধি, খোলা মানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবধিতে বিদ্যমান থাকে, তবে টেলরের উপপাদ্য হবে হচ্ছে এফ অফ এ প্লাস এইচ এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ। ড্যাশ মানে একবার অন্তরীকরণ, এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এফ ডাবল ড্যাশ মানে দুইবার অন্তরীকরণ অফ এ প্লাস এইচ টু দি পাওয়ার n-1। এইচ টু দি পাওয়ার n-1 মানে ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল। এর এখানে এফ টু দি পাওয়ার n-1 মানে এত সংখ্যকবার অন্তরীকরণ অফ এ প্লাস আর টু দি আর অফ এন। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে যেখানে এই আর অফ এন এর মানটা আমাদের হচ্ছে এইচ টু দি পাওয়ার n 1 মাইনাস থিটা n মাইনাস m ডিভাইডেড m n-1 ফ্যাক্টরিয়াল এফ টু দি পাওয়ার n a প্লাস থিটা এইচ। আচ্ছা, যেখানে 0 থিটা লেস দেন 1 সলমিস এবং রশির আকারের অবশেষ। তো এইটুকু গেল আমাদের বর্ণনা। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন আমাদের প্রমাণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণের অংশটা। আমাদের প্রথমে ধরে নেব, আমরা পুরো এই অংশটা ধরে নেব যে এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ প্লাস এইচ মাইনাস এক্স এফ ড্যাশ এক্স। তারপর এখানে এ প্লাস এইচ মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টরিয়াল এফ ডাবল ড্যাশ অফ এক্স প্লাস আপ টু এ প্লাস এইচ মাইনাস এক্স n-1 ডিভাইডেড n-1 ফ্যাক্টরিয়াল। এইভাবে আমরা পুরো মানটা ধরে নেব, ধরে নিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পর এখানে কে আমরা একটা মান নিয়েছি, কে এইরূপভাবে নির্বাচিত করা হয়েছে যেন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ হয়। আচ্ছা, এখন এই 1 নম্বর সমীকরণে আমরা এক্স ইকুয়াল টু এ বসাবো। এখানে এক্সের পরিবর্তে এ বসাবো, এখানে যেখানে যেখানে এক্স রয়েছে এ বসাবো। আচ্ছা, এখানে এক্সের পরিবর্তে এ বসিয়েছি, এখানে এক্সের পরিবর্তে এ বসানো হয়েছে। এখানে যদি এক্সের পরিবর্তে এ বসাই তাহলে এই এ এবং এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এই শুধু থাকে এবং এফ ড্যাশ এক্স থাকে। এখানে একইভাবে এখানে এ বসালে এ ক্যান্সেল, এখানে শুধু এইচ স্কোয়ার ভাগ 2 ফ্যাক্টরিয়াল আর এফ ডাবল ড্যাশ এক্স থাকবে। এখানেও এ এক্সের পরিবর্তে এ বসালে এ ক্যান্সেল, এইচ টু দি পাওয়ার n-1 n-1 ফ্যাক্টরিয়াল এফ টু দি পাওয়ার এই পুরো অংশটা থাকবে। দেখুন এই পুরো অংশটা লেখা হয়েছে। এখানেও এক্সের পরিবর্তে এ বসালে এ ক্যান্সেল, এই এখানে থাকবে শুধু কে এ টু এইচ টু দি পাওয়ার এম, কে এইচ টু দি পাওয়ার এম। এখন পুনরায় আমরা এই একই সমীকরণে এক্সের মান হচ্ছে এ প্লাস এইচ বসাবো। আচ্ছা, এখানে এক্সের পরিবর্তে যদি আমি এ প্লাস এইচ বসাই তাহলে পাবো হচ্ছে এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এফ অফ এ প্লাস এইচ। এই অংশটা এক্সের পরিবর্তে এ প্লাস এইচ বসালে এফ অফ এ প্লাস এইচ, আর এখানে এফ অফ এক্সের পরিবর্তে বসালে এ প্লাস এইচ। আর এখানে যদি আমি এ প্লাস এইচ বসাই সেক্ষেত্রে দেখুন কী হবে, এ প্লাস এইচ মাইনাস এক্সের পরিবর্তে এ প্লাস এইচ, প্লাস মাইনাস মাইনাস এইচ, তাহলে এ কাটা এইচ এইচ কাটা, তার মানে এখানে হচ্ছে 0, তার মানে পুরোটাই 0। এখানেও হবে 0, এখানেও 0, সেক্ষেত্রে এখানেও 0, অর্থাৎ এই পুরো অংশটাই 0। এজন্য আমরা এদিকে আর লিখিনি যেহেতু 0। আর কে এমনভাবে নির্বাচন করা হয়েছে যেন এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এইচ হয়।
এই জন্য আমরা এখানে লিখেছি যে যেহেতু বা সেহেতু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ, যেহেতু হবে যেহেতু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ। হ্যাঁ, এটা লেখার কারণ আছে। এখন দেখুন এখানে যে এফ অফ এইচ, এখানেও এফ অফ এইচ, তো এফ অফ এইচ সমান আমরা এখানে কি লিখতে পারি, এফ অফ এ প্লাস এইচ। তো আমরা যদি এই এফ অফ এ প্লাস এইচের পরিবর্তে এখানে এফ অফ এ প্লাস এইচ লিখি, তাহলে মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এই এফ অফ এইচটা আমরা এখানে লিখেছি, ভালোভাবে বুঝুন। এই এফ অফ এইচটা আমরা এখানে লিখেছি, লেখার পর এখানে যে এফ অফ এ, এখানে এফ অফ এ, তো এই এফ অফ এর মান কি, এই অংশটা, তো আমরা এই এফ অফ এর মানটা এখানে এই অংশটা বসাইছি। এটা কোথায় থেকে পেলাম, এখান থেকে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়েছি। আর এই অংশটা না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার ব্যাক করে আবার দেখুন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখন এই যে 1 নম্বর সমীকরণ রয়েছে, 1 নম্বর সমীকরণকে আমরা হচ্ছে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এটাকে যদি একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এফ ড্যাশ এক্স, আবার এটাকে করলেও এফ ড্যাশ এক্স। এখন লক্ষ্য করুন, এটাকে যদি আমরা করি, এখানেও এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তার মানে ইউভির সূত্র। তার মানে ধরুন আমরা এটাকে যদি স্থির রাখি, এটাকে ইউ মনে করি, এটা স্থির, এটা স্থির রাখলাম। এটাকে অন্তরীকরণ করলে হবে কি, মাইনাস এক্স মাইনাস ওয়ান, কারণ এখানে এক্সকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে মাইনাস ওয়ান। তো এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস। আচ্ছা, তারপরে একই রকমভাবে আমরা এটাকে যদি এবার অন্তরীকরণ করি, আচ্ছা না, এবার তো ইউ এটাকে ধরেছিলাম, এটা স্থির রাখছিলাম, এবার আমরা এটাকে স্থির রাখবো, ভিকে স্থির রাখবো, ইউকে অন্তরীকরণ করলে হবে এফ ডাবল ড্যাশ এক্স। আচ্ছা, একই রকমভাবে এখানে এ প্লাস এইচ মাইনাস এক্স আছে এবং এখানেও এক্স রয়েছে, এটাও ইউভির সূত্র। তাহলে আমরা এবার হচ্ছে এটাকে স্থির রাখবো, পুনরায় এটাকে স্থির রেখেছি। এটাকে অন্তরীকরণ করলে 2 সামনে আসবে, 2 এবং এই 2 ফ্যাক্টোরিয়াল কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো তাহলে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস এইচ মাইনাস এক্স, আর পুনরায় এক্সকে অন্তরীকরণ করা লাগে, ভিতরেরটাকে এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস ওয়ান। তো মাইনাস এবং প্লাসে মাইনাস হবে এখানে। তাহলে এখানে আমি পাচ্ছি এ প্লাস এইচ মাইনাস এক্স এফ ডাবল ড্যাশ এক্স। এই অংশটা আমরা আরেকবার দেখি। এখানে ভিকে আমরা স্থির রেখেছি বা ইউকে স্থির রেখেছি, ইউকে অন্তরীকরণ করতে হবে। ইউকে অন্তরীকরণ করলে ধরুন এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে 2 সামনে আসবে, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তো পাওয়ার সামনে আসলে 2 এবং এই 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে এবং তাহলে এই অংশটা অবশিষ্ট থাকতেছে, এই অবশিষ্ট অংশটা আমরা এখানে লিখছি এবং এই অংশটাকে আবার অন্তরীকরণ করা লাগে। এজন্য মাইনাস এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান, তাহলে এখানে প্লাস আছে, প্লাস এবং মাইনাসে মাইনাস হয়ে যায়। তো এরপর বাকি অংশটা আমরা ডট ডটের ভিতরে রেখে দিয়েছি, করিনি। আবার একই রকমভাবে এই অংশটা, এর ক্ষেত্রে এন মাইনাস ওয়ান সামনে চলে আসবে, আর এখান থেকে এই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এন মাইনাস ওয়ান থেকে পাওয়ার 1 বিয়োগ হলে এন মাইনাস টু হয় কিন্তু, তো এন মাইনাস টু লিখেছি আমরা। আর এখানে এন মাইনাস ওয়ানটা সামনে এসেছে, আর এই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখেছি হচ্ছে এন মাইনাস ওয়ান। আবার ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 করে বিয়োগ হয়, তো এন মাইনাস ওয়ানের সাথে 1 বিয়োগ হলে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এখানে দিয়েছি। আর এখানে এফ অফ এন মাইনাস এটাই আমরা স্থির রাখছি, ইউভি সূত্র যেহেতু এটা স্থির, আমরা এটাকে করেছি। তো এখন এখানে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস ওয়ান কাটা। আচ্ছা, তারপরে এটা স্থির রাখলাম। এখন পুনরায় আমরা হচ্ছে এই অংশটা স্থির রাখবো, এই অংশটা স্থির রাখলাম। এফ অফ এনকে করলে কি হবে, এক মানে আচ্ছা, এফকে করলে তো একটা করে ড্যাশ বৃদ্ধি পাবে, ড্যাশ মানে কি 1 করে বৃদ্ধি পাবে। তো এখানে 1 বৃদ্ধি পাওয়া মানে কি, এন মাইনাস ওয়ানের সাথে 1 বৃদ্ধি পেলে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কাটা যায়, এখানে থাকে শুধু এফ টু দি পাওয়ার এন। তো আমরা লিখেছি এফ টু দি পাওয়ার এন অফ এক্স মাইনাস, এখানে এইখানে এটাকে করলে হবে এম সামনে আসবে, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার সামনে এসেছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে, এবং মাইনাস এক্সকে ভিতরেরটাকে অন্তরীকরণ করলে হবে হচ্ছে মাইনাস, এখানে সামনে চলে আসবে মাইনাস ওয়ান। তো এটা যা আছে তাই। এখন দেখুন কাটাকাটি দেয়, এটা আর এটা কাটাকাটি যাচ্ছে, এই অংশটা আর এই অংশটা কাটাকাটি যাচ্ছে, এখানে তো এটা এটা কাটা যাচ্ছে, এর আগের অংশটার সাথে দেখবেন এই অংশটা কাটা যাচ্ছে। এখানে অবশিষ্ট শুধু থাকতেছে এই যে এই অংশটা
এবং এই অংশটা, এটা কোনোটার সাথে কাটাকাটি যাচ্ছে না। তো আমরা এফ ড্যাশ এক্স সমান আমরা এই অংশটা এবং এই অংশটা লিখলাম, এটাকে 3 নম্বর সমীকরণ দেব। এখন এটা যেহেতু এফ অফ এক্স ফাংশন আমরা প্রথমেই কিন্তু লিখেছি বর্ণনাতে, যেটা বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য বা বিদ্যমান মানে কিন্তু অন্তরীকরণযোগ্য। তো এখানে যেহেতু এফ অফ এক্স ফাংশন এ কমা এ প্লাস এইচ বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং এত ব্যবধিতে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এই শর্ত পালন করলেই কিন্তু হবে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ, যেহেতু এখানে এ প্লাস এইচ আছে। তো সুতরাং এটা রোলের উপপাদ্য মেনে চলে। রোলের উপপাদ্য কিন্তু আমরা এই শর্তটা জানি, এই শর্তটা যদি পালন করে এই 3টে শর্ত, তাহলে এগুলো হচ্ছে রোলের উপপাদ্য মেনে চলে। তাহলে রোলের উপপাদ্য থেকে আমরা পাই এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তো এখানে সির মান আমরা নিয়েছি হচ্ছে এ প্লাস থিটা এইচ। আচ্ছা, তাহলে সির পরিবর্তে এ প্লাস থিটা এইচ বসালে এফ ড্যাশ এখানে ড্যাশ হবে, এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ সমান আমরা 0 পাবো, যেহেতু এখানে 0। তো যেখানে এ লেস দেন এ প্লাস থিটা এইচ, এ প্লাস থিটা এইচ লেস দেন এ প্লাস এইচ। তো এখানে দেখুন, এখানে হচ্ছে আমাদের এই এ এবং এ প্লাস থিটা এ প্লাস এইচ সমান হচ্ছে এটা, আর এখানে হচ্ছে সির পরিবর্তে আমরা নিয়েছি এ প্লাস থিটা এইচ শর্ত অনুযায়ী। তো এটাকে আমরা আবার লিখতে পারি 0 লেস দেন থিটা লেস দেন 1। আচ্ছা, এখন এখানে এই যে এখানে যদি আমি এক্সের পরিবর্তে এ প্লাস থিটা এইচ বসাই, এ প্লাস থিটা এইচ, তাহলে এটা সমান কি 0 হচ্ছে না? তো এটা সমান আমি 0 লিখেছি। আচ্ছা, এটা সমান যদি 0 হয় সেই ক্ষেত্রে এখন এই অংশটা সমান, এখানে যদি আমি এ প্লাস থিটা এইচই পাই, তো এখানেও আমি এক্সের পরিবর্তে এ প্লাস থিটা এইচ বসানো লাগবে, এখানেও বসানো লাগবে, এখানেও বসাতে হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসাতে হবে। তো আমরা এটার পরিবর্তে এটা সমান লিখতে পারি এখানে এ প্লাস এইচ মাইনাস এক্স, মাইনাস এক্সের মান হচ্ছে এ প্লাস থিটা এইচ, এখানে মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস হবে, মাইনাস থিটা এইচ। একই রকমভাবে এখানে এক্সের মান বসিয়েছে, এখানে এক্সের মান বসিয়েছে, বসে এটা ইকুয়াল টু 0, যেহেতু এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখুন এখানে কাটাকাটি যায়, তো এটা আর এটা কাটা যাচ্ছে, একই রকমভাবে এটা আর এটা কাটা যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে পাচ্ছি হচ্ছে এইচ মাইনাস থিটা এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। এখানে অবশিষ্ট এফ টু দি পাওয়ার এন এ প্লাস থিটা এইচ। আর এই অংশটা আমরা এই পাশে সমানের এই পাশে পার করে দিয়েছি, এখানে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। তো এখানে কি এটা আমরা ঠিক রেখেছি, আর এটা এই পাশে পার করে দিয়েছি। এখানে দেখুন এইচ টু দি পাওয়ার থিটা এইচ এটা ঠিক রাখলাম, এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ঠিক রাখলাম, এটাও ঠিক রেখেছি। এখন এখানে এর সাথে এম ছিল, এমটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা ইকুয়াল লিখেছি এটার মান, এটা সমান আমরা লিখতে পারি, দেখুন এখানেও এইচ মাইনাস থিটা এইচ আছে, এখানে এইচ হবে, এখানেও এইচ মাইনাস থিটা এইচ আছে, এখানেও এইচ মাইনাস থিটা এইচ আছে। ভিত্তি একই হলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এই ক্ষেত্রে পাওয়ারগুলো যদি বিয়োগ হয়, তাহলে এনের সাথে এন মাইনাস 1-এর সাথে এম মাইনাস 1 বিয়োগ, তাহলে এন মাইনাস 1-এর সাথে এটা বিয়োগ মাইনাস এম, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, 1 কাটা, এখানে শুধু থাকতেছে এন মাইনাস 1। তাহলে এইচ মাইনাস থিটা এইচ সমান আমরা লিখতে পারি এন মাইনাস এম। আর এখানে এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল ঠিক থাকলো, এম ঠিক থাকলো, তারপরে এফ টু দি পাওয়ার এন এ প্লাস থিটা এইচ ঠিক থাকলো, বাকি সব অংশ ঠিক আছে। এখন কে সমান আমরা তাহলে লিখতে পারি, আচ্ছা এখানে এইচ আমরা কমন নিয়েছি, এইচের উপরে যেহেতু এন মাইনাস এম আছে, তাহলে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1। আর এখানে এইচ কমন নিলে 1 থাকে, এখানে এইচ কমন নিলে থিটা থাকে, তো 1 মাইনাস থিটা, তার উপরে 1 মাইনাস এন মাইনাস এম আছে, এখানে এম ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এফ টু দি পাওয়ার এন এ প্লাস থিটা এইচ। আচ্ছা, এখানে অবশিষ্ট যা আছে কিন্তু তাই লিখেছি। এখন এই কে এর মানটা আমরা কোথায় বসাবো, 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণ আমাদের কোথায়, এই যে এখানে আমরা কে এর মানটা বসাবো, এদিকে যা আছে তাই লিখবো আমরা, এখানে লক্ষ্য করুন, এখানে এদিকে যা আছে আমরা 2 নম্বর সমীকরণে তাই লিখেছি এই পর্যন্ত। কে এর মান বসানোর সময় এখানে শুধু, আচ্ছা কে এর মান কোথায়, এই যে এখানে কে এর মান, আচ্ছা কে এর মান দেখুন, কে এর মান হচ্ছে আমরা পেয়েছি এই অংশটা,
এবং এখানে এইচ এর মান কত আছে এম, আর এখানে এইচ এর মান ছিল এন মাইনাস এম। দেখুন এখানে কে এর মান কিন্তু ছিল হচ্ছে, লক্ষ্য করলে দেখতে পারবেন কে এর মান ছিল এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম। তো এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম আর এখানে এইচ টু দি পাওয়ার এম, যেহেতু ভিত্তি একই, তাহলে পাওয়ারগুলো এই ক্ষেত্রে গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কী হবে, এখানে আমাদের ছিল হচ্ছে কে এর মান এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম, এই দুটো গুণ অবস্থায় ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি এইচ টু দি পাওয়ার এন মাইনাস এম প্লাস এম, কারণ গুণ অবস্থায় থাকলে ভিত্তিগুলো যোগ হয়। তো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে শুধু এইচ টু দি পাওয়ার এন থাকে, তো এই জন্য এখানে শুধু এইচ টু দি পাওয়ার এন লিখেছি। হ্যাঁ, আচ্ছা এখানে ধরুন যে আমরা আরও একটু ভেঙে লিখি বোঝানোর জন্য। এখানে কে এর মান হচ্ছে আমাদের এইচ মাইনাস এম ছিল, এই অংশটা ছিল কে এর মান, আমরা কে এর মান যা আছে তাই বসিয়েছি, এবং আমাদের এখানে কে এর সাথে এইচ টু দি পাওয়ার কে এর সাথে এইচ টু দি পাওয়ার এম ছিল, তো এইচ টু দি পাওয়ার এম, এখন এই এইচ টু দি পাওয়ার এম এবং এই এইচ টু দি পাওয়ার এম, তাহলে এটা আমরা কী করতে পারি, এন মাইনাস এম এখানে প্লাস এম, যেহেতু ভিত্তি একই পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, এটা কাটা, তাহলে এখানে শুধু লিখতে পারি এইচ টু দি পাওয়ার এন। আশা করি বুঝতে পেরেছি। আর এদিকে তো যা আছে তাই। এখন এম এর মান যদি আমরা 1 বসাই, আচ্ছা এই যে অংশটা আমরা একটা পেলাম, এটা কিন্তু সোলমিস এবং রশির আকারের হচ্ছে অবশেষ সহ টেইলরের উপপাদ্য। একটা আমাদের প্রশ্ন যদি চাই সোলমিস ও রশির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য বর্ণনা করো বা এবং প্রমাণ করো, তাহলে এই পর্যন্ত দিলেই আমাদের হবে। এখন আমাদের অবশেষ সহ টেইলরের উপপাদ্য, আচ্ছা এখানে যদি আমাদের চাই কোশির উপপাদ্য, তখন আমরা এই সমীকরণে এম সমান এন বসিয়ে দেবো। যেখানে এম আছে, এম কোথায় আছে, এম এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এম এর মান যদি আমরা এদিকে তো যা আছে তাই এখানে বসিয়ে দিয়েছি, এম এর মান যদি আমি এখানে 1 বসাই, তাহলে এখানে এন মাইনাস 1 হবে, আর এখানে 1 বসালে তো 1 লেখার দরকার নাই, আর এদিকে তো যা আছে তাই লেখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আবার কোশির আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য। এখন আবার যদি আমরা এম এর পরিবর্তে এখানে এন বসাই, এম ইকুয়াল টু যদি এন বসাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে সমীকরণটা হবে সেটা হবে হচ্ছে ল্যাগ্রাঞ্জের আকারের অবশেষ সহ টেইলরের উপপাদ্য। তো অবশেষ সহ টেইলরের উপপাদ্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের এই পর্যন্তই কিন্তু দিতে হবে যদি প্রশ্নে চায় অবশেষ সহ টেইলরের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো।